বন্ধুরা স্বাগতম। শ্রীমঙ্গলের একটা অনন্য দর্শনীয় স্থান এখানে। এটি হচ্ছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এটি প্রতিষ্ঠা করেছেন সীতেশবাবু, যাকে শ্রীমঙ্গলের সবাই চিনে একজন পশু পাখি প্রেমী হিসাবে। তো আমরা অল্প সময়ের মধ্যে এইটাও ঘুরে দেখার চেষ্টা করব। চলুন ভিতরে যাই। প্রবেশ করলাম ভিতরে। এটা মোটামুটি কম বড় না, একদিক থেকে দেখে আমরা ঘুরে যাই। তাহলে এই দিক থেকে দেখা শুরু করি। এই যে শকুন, এই যে দুইটা শকুন আছে। এই যে একটা কি ঘুমাচ্ছে নাকি? হরিণ, চিত্রল হরিণের শুভেচ্ছা উপহার। ও, এটা শুভেচ্ছা উপহার দিছে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, এটা উপহার দিছে। এইগল কাল খাটাস, গন্ধগোকুল বা সাইরেন। এই যে ভাল্লুক। সীতেশবাবুর চিড়িয়াখানায় এসে আমরা শুনলাম যে সীতেশবাবু নাকি একবার ভাল্লুক মুখে আঘাত করেছিল। এটাই সেটা নাকি? তো ওকে বন্দি করে রাখা হয়েছে, আর যেন কাউকে আঘাত করতে না পারো। আছে, উঠে দাঁড়াইলে মনে হয় এখানে আসবে। যে ছুরির মতো ধারালো। এই যে এটা দিয়ে যদি টান দে, শরীরের অবস্থা খারাপ। দেখি মুখটার কাছে, টায়ার্ড নাকি, দুর্বল নাকি? এই যে নর্মাল কিন্তু দেশি হাঁস না, এটা হচ্ছে বালি হাঁস। এবং এরা নিজেরা দেখি এখানে থাকে। খুব সুন্দর একটা ব্যাপার। ওই যে সামনে আরো কয়েকটা আছে। হ্যাঁ, এই যে বদরগুলা মাছ খাওয়ার জন্য এসে ঘোরাফেরা করতেছে। হ্যালো বদর, থাকো, অনেক যত্নে থাকবা। ডেইলি কোনো কাচ্চারা খানা পাবা। ম্যাচো বিড়াল, এগুলা দেশি বিড়ালের ধরেন ডাবল সাইজ। হিমালয়ী তালখাটাস। দেখেন উনি কি দেখেন নাকি? বাদামি বানর তাইলে রিলস দেখে। এই যে লজ্জাপতি বানর, এই যে লজ্জা পেয়ে ঘুমাই আছে। খানাগুলা দিছে, খানার মধ্যে ব্যাঙ এসে গেছে। লজ্জাপতি, এখন লজ্জাপতির কি মুখ দেখা যাবে কখনো? এটা বিভিন্ন সময়
বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের বিভিন্ন ছবি, বিভিন্ন জায়গা থেকে পাওয়া সাপের ছবি, বিষধর সাপের ছবি এবং বিভিন্ন জায়গায় প্রাণী আদান প্রদানের ছবি। এই যে আমরা ছবিতে হলেও দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অজগর সাপের ডিম দেওয়ার দৃশ্য। যে অজগর সাপের ডিম, বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের কিছু ছবি। আর এটা কি মায়া হরিণ। ভয় পেলে মায়া হরিণ অনেকটা কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ করার কারণে ওদেরকে বলা হয় বার্কিং ডিয়ার। দেখুন মায়া হরিণের অবস্থা। চিত্রল হরিণ, এটা হচ্ছে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ রুহুল আমিন সাহেব দুটি চিত্রল হরিণ শুভেচ্ছা স্বরূপ দিয়েছেন সীতেশ বাবুকে এখানে রাখার জন্য, কারণ এখানে চিকিৎসা সেবা সবই পেয়ে থাকে। সামনেরটা দেখেন, সামনেরটার কোনো শিং নেই, পিছনেরটার শিং আছে। দেখছেন পার্থক্যটা? আমি আগেই বলেছিলাম যে এখানে নিয়ম হচ্ছে প্রতিদিন বেলা 12টা থেকে 5টা। তো এখন তো একটু মানে গরমের দিন, এখন মাগরিবের আজান পর্যন্ত খোলা থাকে। অল্প জায়গায় ঘুরে আসতে পারবেন। তবে একটা জিনিস বলবো আমি, বাংলাদেশের অনেক জেলা চিড়িয়াখানার থেকেও এটা অনেক সুন্দর, এত কালেকশন ওনার কাছে আছে। উট পাখি, এই যে আমার এই পরিমাণ হাইটের উট পাখি। সীতেশবাবু কিন্তু প্রাণীর উপরে অনেক জ্ঞান রাখেন এবং ওনার ধরার, শিকার করার, তারপরে এগুলোর আপনার চিকিৎসা দেওয়া, তারপরে এদের বংশ বিস্তার করা, প্রত্যেকটা বিষয়ে ওনার অনেক দখল থাকায় উনি এই কাজটা হাতে নিয়েছেন এবং সফলভাবে এটি পরিচালনা করে যাচ্ছেন। শ্রীমঙ্গলের জন্য এটা একটা দারুণ দর্শনীয় স্থান। তো যারা শ্রীমঙ্গল থেকে বেড়াতে আসেন তাদের জন্য তো একটা দারুণ ব্যাপার। সারা বাংলাদেশ থেকেও যত মানুষ শ্রীমঙ্গল বেড়াতে আসছেন তারাও এসে ঘুরে গেছেন এই সীতেশবাবুর চিড়িয়াখানায়। সবাইকে ধন্যবাদ এবং আজকের মতো বিদায় নিচ্ছি। চলুন এবার আমরা চলে যাই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে।